আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে একদম ডিফারেন্ট ও দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। ঈদে নানা রকম ডেজার্টের পাশাপাশি আপনারা কিন্তু এই গাজরের সেমাইটাও রেডি করে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো গাজরের সেমাইটা রান্না করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি, আর পিলারের সাহায্যে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেমাই তৈরি করার জন্য আমাদের এরকম একটা পিলার লাগবে। এরকম পিলার কিন্তু কম বেশি আমাদের সবার বাসায়ই আছে। যদি কারো কাছে পিলার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেটার দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো এই পিলারের যে কাটা টাইপের অংশটুকু রয়েছে, তো অপোজিট সাইডে যে কাটা অংশটুকু রয়েছে এরকম কাটা কাটা টাইপ, সেই অংশটা দিয়ে আমি সেমাইটা রেডি করে নিব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এটা বেশ ধারালো হয়। এই পিলারটা দিয়ে আমি সেমাইটা রেডি করে নিচ্ছি। এরকম উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি করে টানতে হবে, তাহলে এই সেমাইটা বেশ লম্বা লম্বা হবে। তো লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে এটা বেশ লম্বা লম্বা হয়েছে আর দেখতেও ভালো লাগে। তবে সেমাইয়ের আকৃতির উপর কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, চাইলে কিন্তু আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো আমি সবগুলো গাজরই কিন্তু এরকম গ্রেট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এবারে ঈদে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ হাতে লেগে যাওয়ার কিন্তু চান্স আছে, তো সাবধানে কাজটা করবেন। আর গাজরের ভেতরে যে শক্ত একটা অংশ রয়েছে সেটা কিন্তু গ্রেট করে নেবেন না, জাস্ট উপরের যে অংশ সেটাই আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। আর মাঝখানে যে শক্ত আঠির মতো আছে সেটা কিন্তু আমি ফেলে দিব। তো গাজরের সময়টা রান্না করব। এবার পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা এলাচ আর এক টুকরো দারচিনি। ঘিয়ের উপর 8 থেকে 10 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। আর অল্প আছে ঘিয়ের উপর এই গাজরগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে আপনার গাজরের সেমাইটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো অল্প আছে এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আর এরকম ভাজা ভাজা টাইপ হলে এতে আমি দিয়ে দিব হাফ লিটার পরিমাণ গরুর দুধ, দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ, মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ। এবার এই গাজরের সেমাইটাকে ফুটিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু গাজর সেমাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর যখন ভেজে নিয়েছি তখনই কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য অর্থাৎ রাজকীয় স্বাদ আনার জন্য এই গাজরের সেমাইটাতে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম ও কাজু বাদাম কুচি। আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার 1 থেকে 2 মিনিট জাস্ট রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এতে 1 টিস্পুন পরিমাণ ঘি, দিয়ে জাস্ট মিক্স করে নিব। আর এই গাজরের সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে বেশি ভালো লাগে। তো গার্নিশ করে নেওয়ার জন্য আরও কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি এই গাজরের সেমাইটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তবে চাইলে আপনারা এটা গরম গরমও পরিবেশন করতে পারেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।